নমস্কার। আজ 6 জুন 1980 সালের এমন একটি দিনে ত্রিপুরায় যে সংঘটিত হয়েছিল ভয়াবহ গণহত্যা, নারকীয় গণহত্যা, যে গণহত্যায় বলি হয়েছিল 6,000-এর উপর মানুষ, যার সিংহভাগ বাঙালি। শয়ে শয়ে মা বোন ধর্ষিতা হয়েছিল, হাজার হাজার মানুষ, কি বলবো, কি লাখ লাখ বাঙালি বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সম্পদ ধ্বংস করে কোটি কোটি টাকার পথের ভিখারি বানিয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তার অভাবে বাঙালিরা এলাকা ছেড়েছিল, কত মায়ের কুল খালি করে দিয়েছিল, কত বোনের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল এই উগ্রবাদীরা। এই উগ্রপন্থী আক্রমণের কারণে আজকে ত্রিপুরার বুকে এই যে ট্রাইবেল এবং বাঙালির মধ্যে যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে 1980 সালের আগে যেটা ছিল না, এইটা এখনও বিরাজমান এবং দিন দিন এটা আরও বাড়ছে। এই যে পরিস্থিতি, এই যে ঘটনার পেছনে যারা দায়ী, তাদেরকে তখন ক্ষমতায় ছিল সিপিএম। আমাদের দাবি ছিল এই ঘটনার পেছনে যারা যুক্ত, যাদের চক্রান্তিটা হয়েছে, তাদের চিহ্নিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে, দোষীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে সস্থানে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। কোনোটাই হয়নি। তখন ক্ষমতা ছিল সিপিএম, সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী। তিনি তখন বলছিল যে আমি যদি উপজাতি হতাম, আমি উগ্রপন্থী হতাম। তার মানে কি এই ঘটনার পেছনে সিপিএম যে জড়িত, তার এই বক্তব্য থেকে প্রমাণ। তাই তিনি তদন্ত কমিশন করেননি যতদিন ক্ষমতায় ছিলেন। আমরা দেখলাম তারা উগ্রপন্থীর তদন্ত কমিশন বিচারের পরিবর্তে আত্মসমর্পণ নাটকের মাধ্যমে চাকরি, লুট, সরকারি পদ, রাজনৈতিক পদ পাইয়ে দিয়েছে। অন্যদিকে যারা বাঙালি ক্ষতিগ্রস্ত, যাদের সর্বনাশ হয়েছে, তাদের জন্য কিছুই করেনি। এই যে বিমাতৃসুলভ আচরণ, এই যে তুষণ নীতি, ট্রাইবেল ভোট ব্যাংক রিজার্ভ করার জন্য, বাঙালি শূন্য কমিউনিস্ট মুক্তাঞ্চল তৈরি করার জন্য এই যে সিপিএমের প্ল্যান যতদিন ক্ষমতা ছিল তা তারা করে গেছে, যার পরিণাম ফল আজকে এই ত্রিপুরার যে মানুষ বাঙালিরা ভোগ করছে। তারপর আমরা জুট আমল দেখেছি, জুট আমলও একই নীতি আমরা দেখেছি। উগ্রপন্থীর যিনি নায়ক, টিএনবির যিনি নেতা ছিলেন, বিজয় আঙ্কলকে দিল্লিতে ডেকে নিয়ে তার সঙ্গে চুক্তি করে 3টা সিট প্রমোদনগর, শান্তিবাজার, চৈলামকে রিজার্ভ করা হয়েছে, অনেক সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে এবং একই নীতি আত্মসমর্পণের মাধ্যমে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। কোনো বিচার হয়নি, বাঙালিদেরও পুনর্বাসন ব্যবস্থা হয়নি। আমরা খুব আশা করেছিলাম বর্তমানে যারা ক্ষমতায় আছে এই বিজেপি, তারা উগ্রপন্থীদের বিচার করবে, দোষীদের শাস্তি দেবে এবং যারা ক্ষতিগ্রস্ত পুনর্বাসন ব্যবস্থা করবে, এবং নির্বাচনের আগে তাদের এটা প্রতিশ্রুতি ছিল। আমরা কি দেখলাম, কি অভিজ্ঞতা এই 7 বছরে, তারাও এটার বিচার করেনি। উল্টো এখনও তারা এই তুষণনীতি, একই তুষণনীতি চালিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন, এই যে রিয়াং শরণার্থীর ব্যাপারে আমরা লক্ষ্য করলাম, বাঙালিরা যারা ক্ষতিগ্রস্ত তাদের কোনো পুনর্বাসন নেই। যারা ভিন রাজ্যের রিয়াং, তাদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসন দিয়েছে। আজকে এরপরে যে কত ঘটনা, এখন তীব্রামতা, এই ট্রাইবেল যুব সমিতি, টিউজেস ইত্যাদি দল পরিবর্তন করে, আইএনপিটি ইত্যাদি করে, এখন তারা হয়ে গেছে সবাই তীব্রামতা। তাদের দাবি কি? গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গো ব্যাক বাংলাদেশে, বাঙালিকে এখান থেকে তাড়াতে চায়। এইটার অ্যাক্টিভিটি আজকে গত কবছর ধরে সমানে চলছে। তারা এখন বর্তমান সরকারের শরিক দল হয়ে তারা যে ধরনের ঘটনা করছে, প্রতিদিন প্রতি মাসে বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ, বিভিন্ন ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করে, এবং এই রাস্তা অবরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত বাঙালি। এই যে কদিন আগের যে অমরপুরের ঘটনা, সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে সরকার দলের শরিক হয়ে তারা সব প্রশাসন ডেডলক করে দিল, সরকার নির্বিকার। এটা তো প্রচ্ছন্ন মদত, এটা পরিষ্কার ওদের মদত। আজকে এই যে অবস্থা চলছে, এইখানে আজকে বাঙালির সমস্ত অধিকার, ভূমির অধিকার, এডিসিতে তো আমাদের নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, এডিসির বাইরে আমাদের অধিকার নেই। দিন দিন আমাদের অধিকার সংকুচিত হচ্ছে। আমরা যাবো কোথায়? সারা ভারতবর্ষে, উত্তর পূর্বাঞ্চল, আসাম সহ মার খাচ্ছি আমরা, সর্বোচ্চ আমরা মার খাচ্ছি বিদেশি বহিরাগত ইত্যাদি বলে। আমরা কোথায় যাব? ওপার বাংলায়ও একই অবস্থা চলছে। আমাদের যারা বংশধর রয়ে গেছে সেখানেও বাঙালির নিরাপত্তা নেই, থাকতে পারছেন, মার খাচ্ছে। যে সরকারই আসুক, যত সরকার বদল হচ্ছে বাঙালির উপর নির্যাতন কমছে না। আজকে যারা বাঁচতে না পেরে আজকে সীমান্ত ডিঙিয়ে এইখানে বাঁচার জন্যে আসতে চেষ্টা করছে, আজকে এইখানে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর নির্বাচন হচ্ছে। এটা চাকমা বলি, বাঙালি বলি, যারাই বলি, বাঙালি আমরা মার খাচ্ছি, আমরা সবাই মার খাচ্ছি। অথচ এই দেশ, এই রাজ্য, আমাদের অবিভক্ত ভারত, অবিভক্ত ত্রিপুরা বাঙালিদের জন্মভূমি, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। আমরা এই দেশের স্বাধীনতার রূপকার বাঙালিরা।
আজকে বাঙালিদের কোথাও জায়গা নেই, আমরা সর্বত্র পরবর্তী মার খাচ্ছি। কাজেই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই যে আন্দোলন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই 6 জনের ঘটনাকে স্মরণ করছি। আমরা প্রতি বছর এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করছি, গোটা রাজ্যে, শুধু এখানে নয়। এবং বিচার বিভাগে তদন্ত কমিশনের মাধ্যমে যারা দোষী তাদের শাস্তি ব্যবস্থা না হওয়া পর্যন্ত, যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যের যারা মানুষ আছেন, বাঙালি সহ অন্য যারা আছেন, চাকমা সহ যারা আছেন, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই দেশভাগের জন্য, এই পরিস্থিতির জন্যে, সবাইকে সংঘবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে। সংঘবদ্ধ হয়ে আমাদের সরকারের কাছে আমাদের আমাদের বক্তব্য তুলে ধরতে হবে। তাই আমাদের এই কর্মসূচি। আসুন আগামী দিনে আমাদের অধিকার রক্ষার জন্যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনটাকে আরও শক্তিশালী করে তুলি। এবং আজকের দিনে এই তাদের প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা বাঙালি জিন্দাবাদ, বাঙালি জিন্দাবাদ। নমস্কার।